সো হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো বলছিলাম যে যদি কোনো অ্যাপয়েন্টমেন্টের আপডেট আসে, আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি বা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও যেগুলা ক্যানসেল হইছে, তো তাদের জন্য একটা আপডেট দেবে আমি বলছিলাম অনেক আগে। সো আজকে হয়তোবা আপনারা জানেন যে বিএফএস গ্লোবালে অফিসিয়াল পেজে একটা আপডেট দিছে। সেই আপডেটে অনুযায়ী আমরা যারা অ্যাপ্লিক্যান্ট আছি, মানে যারা ইমেইল করে রাখছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালের কাছে এবং যাদের ক্যানসেল হয়েছে, তো সেই সবগুলাই এই নিউজটার মধ্যে অনেক ইম্পোর্টেন্ট তাদের জন্য। কয়েকটা লাইন ইম্পোর্টেন্ট, সেগুলো আজকে আমি ব্যাখ্যা দেব। ঠিক আছে? তো চলুন আমার স্ক্রিনে আগে যাই। আ ওকে। সো আমি একটু করি। ওকে, পারফেক্ট। সো এখানে দেখেন ১৯শে নভেম্বর মানে আজকে ২০২৪ আ কি একটা আপডেট আসছে। এটা ইংলিশে আছে। আমি পুরোটা ইংলিশে পড়ব। পরে আমি পুরো বাংলাতে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব আসলে কি বলা হইছে এখানে। সো ১ম এ দেখেন, প্লিজ নোট দ্যাট, এই যে এখান থেকে চালু। প্লিজ নোট দ্যাট দ্য এম্বাসি of Italy is receiving application for highly qualified work visa blue card without the proper নুলস্থা and alien card। তো এই প্রথম লাইনটা হচ্ছে এম্বাসি রিসিভ করা শুরু করছে, মানে গ্রহণ করা শুরু করছে কি ব্লু কার্ডের অ্যাপ্লিকেশন গুলা, যেগুলো হাইলি কোয়ালিফাইড ওয়ার্ক ভিসার জন্য। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলছে কি, অ্যাপ্লিক্যান্ট আর রিমাইন্ডেড দ্যাট ইফ দে ডু নট হোল্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যালেন নুলস্থা দে ক্যানট অ্যাপ্লাই ফর দিস টাইপ অফ ভিসা। ওকে, এখানে যেটা বলা হয়েছে, যে কোডটা ব্যবহার করা হয়েছে L/N, এই কোডের মধ্যে যারা নুলস্থা আছে, এখন তারা যদি যেটা পায় নাই, মনে করেন এই নুলস্থাটা তাদের কোড আছে কিন্তু এই নুলস্থাটা পায় নাই, পাইছে কি এলকিউ। এলকিউ হচ্ছে এই যে এলকিউ, এলকিউ হচ্ছে আমরা যারা কোটা সিস্টেমে আছে, কোটা সিস্টেমে যারা অ্যাপ্লাই করছি, তারা যদি আবার এটাতে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সেইটা অ্যাপ্লাই করতে পারবে না। এখন দেখেন, প্লিজ ডু নট কাউন্টারফিট দ্য কোড অফ ইউর নুলস্থা ফ্রম এলকিউ টু ইনটু এলএন অ্যাজ দ্য কুড কজ দ্য রিফিউজাল অফ ইউর ওয়ার্ক ভিসা। দেখেন এখানে বাংলাদেশের অনেকে তো এরকম করে যে আপনার নুলস্থা কাউন্টারফেট করে, মানে নুলস্থার ওয়ার্ড চেঞ্জ করে আবার দিতে পারে। তো সেক্ষেত্রে এখানে আগেই বলে দিছে যদি এগুলা যারা করবে তাদের নুলস্থা বাতিল হয়ে যাবে বা তাদের ওয়ার্ক ভিসা বাতিল হয়ে যাবে। এখন আমি এটা তো বাংলাতে আমি বলতেছি, পুরোটা পড়ে আমি পুরো বলবো যে কিভাবে রিলেটেড আপনাদের এই যে ইমেল করে রাখছেন তাদের সাথে পুরো রিলেটেড কিছু কথা আছে এখানে বলা, সেইটা আজকে আমি দেখাবো আপনাদের। উইথ রেফারেন্স টু দ্য এম্বাসি অফ ইটালি কমিউনিকেট অফ 16 অক্টোবর 2024। ওকে, ওই যে বলছিলাম যে ১৭ তারিখের মধ্যে যে ঘোষণাটা আসে, যেটা ১৬ তারিখে অবশ্য আসে, তো সেই ঘোষণা অনুযায়ী এখানে যে ঘোষণাটার লিঙ্কও দেওয়া হয়েছে। দেখেন, উই উড লাইক টু কনফার্ম দ্যাট হোল্ডার অফ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা নুলস্থা নুলস্থা এলকিউ কোড, এটা আপনাদের কথা বলা হয়েছে, হ্যাভ টু ওয়েট ফর দ্য ভ্যারিফিকেশন অফ নুলস্থা by the provincial police immigration office in Italy, and they will notify the BFS Global as soon as their Nolostha receives confirmation in order to submit their visa applications। দেখেন এখানে কিন্তু এই কথাটাই ওই ঘোষণাপত্রে লেখা ছিল কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল না। এখন আপনারা আমি বলে দেই এই ঘোষণাটার জন্য কেন অপেক্ষা করছিলাম। এই ঘোষণাটার মানে হচ্ছে আপনারা যারা ইমেল করে রাখছেন, তারা আগে তো ইমেল করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতেন। তারপরে সেখানে কোয়ালিফিকেশন করা হতো, তাই না? আপনার এই জিনিসটা কিন্তু আমি বারবারই বুঝাইছি আপনাদের। যারা নুলস্থা জমা দেওয়ার জন্য পাগল হয়ে আছেন এই বিএফএস গ্লোবালে। কিন্তু এখানে একটা সরাসরি একটা কথা বলে দিছে। সেটা হচ্ছে, কি কথা বলে দিছে দেখেন। যারা নুলস্থা নাম্বার দিয়ে ইমেল করছেন বিএফএস গ্লোবালের কাছে, তো বিএফএস গ্লোবাল সরাসরি সেই ইমেলটা কিন্তু ইটালিয়ান প্রভিশনাল পুলিশ ইমিগ্রেশন মানে হচ্ছে পেফুত্রাতে কিন্তু পাঠিয়ে দিছে। এর আগেই মানে আপনার যে নুলস্থা নাম্বারটা আছে সেটা কিন্তু আগেই আপনার নিজ নিজ নুলস্থায় থাকা যে অঞ্চলের নাম আছে, সেই অঞ্চলের নামের আপনার নুলস্থাগুলো কিন্তু চলে গেছে আপনার পেফুত্রাতে। সেখান থেকে সেগুলা যাচাই বাছাই করা হইতেছে। এখন দেখেন এখানে লেখা আছে হ্যাভ টু ওয়েট, হ্যাভ টু ওয়েট। এখানে আমরা যখন ইংলিশ ব্যবহার করি, হ্যাভ টু মানে কি অবশ্যই ওয়েট করতে হবে, অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাদের। সেইটা কনফার্ম হওয়া না পর্যন্ত বিএফএস গ্লোবাল আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না, সরাসরি আপনার পাসপোর্ট জমা দিতে বলবে। যাদের এখন আপনার ওই যে বলি যে জুন জুলাই মাসে যারা আছে, যাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে, মানে আবার ডাকবে, ঠিক সেরকমই ডাইরেক্ট আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো এটা সুবিধা না আপনার। তো আপনি কনফার্ম, আপনি যদি পাসপোর্ট জমা দেওয়ার যদি বলে থাকে তাহলে কনফার্ম আপনার ভিসা হবে। তো সেটাই কিন্তু এই ঘোষণাপত্রে বোঝা যায় এবং এটা আমি আগেও বলছি, ঠিক আছে? সেটাই আমার কথা মতো দেখেন এখানে বলা হয়েছে। তো আপনি যখনই এখন যারা মেইল করে রাখছেন বিএফএস গ্লোবালের কাছে, তো তারা হ্যাভ টু ওয়েট মানে অপেক্ষা করতে হবে আপনাদের। পরবর্তীতে যখন দেখবেন আপনার মেইল আসছে বা কল আসছে আপনার বিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য,
আপনার ওই যাবতীয় কাগজপত্র সহ যদি সার্টিফিকেট দেওয়া হয়, তবুও আপনি একটা কনফার্মেশন পেয়ে গেলেন যে আপনার ভিসা হবে। ঠিক আছে? আর এখানে যে কথাটা এখন বলা হয়েছে ব্লু কার্ড, এই ব্লু কার্ড সম্পর্কে কিন্তু আমি আরো ১ মাস আগে আমি বলে দিছিলাম আপনাদের। এই যে আমি যদি ভিডিওটা দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু আমি ইতালির ভিসা কার্ড ব্লু আসলে কি সতর্ক হন। দেখেন এখানে কিন্তু বলে দিছিলাম কারা এর যোগ্য, মানে এই কার্ডটা পাওয়ার এবং কারা এটা এপ্লাই করতে পারবেন। খুব সুন্দরভাবে ১ মাস আগেই আমি কিন্তু বলে দিছিলাম। আপনারা ভিডিওটা যদি মিস করে থাকেন আমার প্লে লিস্টে আপনি দেখে নেবেন। ঠিক আছে? এখন আসি হচ্ছে আমার মূল কথায়। আ সেটা হচ্ছে এই যে এতদিন পরে এই নিউজটা কেন আসলো ব্লু কার্ডের? দেখেন অনেকে দালালরা করে কি, আপনার যেহেতু কাউন্টারফেইট এর কথা বলা হইছে, দেখেন বিএফএস গ্লোবাল আর ইটালি এম্বাসি কিন্তু একটু অ্যাডভান্স। কি করতে পারে দালালরা বা যারা এসব কাজ করে, কি করতে পারে তো ফিউচারে তারা চিন্তা করে রাখে। তো চিন্তা করলো যদি এই ব্লু কার্ডের যে সুবিধাটা আছে, তাদের যে কোডটা আছে LN/N, তো সেই কোডটা করবে কি তারা হয়তোবা LQ দিয়ে আপনার জমা দিতে পারে। যেহেতু LN এর যে আপনার নুলস্থাটা আছে সেটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগে না তেমন। তো সেইটা এপ্লাই করার জন্য। ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তোবা অনেক দলালরা সুযোগ নিতে পারে। আপনার নুলস্থা যেটা LQ সাধারণত কোটার মাধ্যমে হয়ে থাকে। তো সেইটা আপনার জাস্ট কেটে-কুটে বা জাল করে আপনাকে ওটা দিয়ে আপনাকে হয়তোবা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকাতে পারে বিএফএস গ্লোবালে। সেই ক্ষেত্রে কিন্তু তারা সেটা সতর্ক করে দিছে আগেই। ঠিক আছে? এখন আমি বোঝাবো আপনাদের LQ এবং LN এর মধ্যে পার্থক্যটা কি? সরাসরি অনেকে হয়তো ভুল বুঝতে পারেন। তো আমি এইটা আপনাদের পুরো ক্লিয়ার করে বোঝায় দেব যে LQ এবং N এর কোডটার মানে কি? এখন যদি আমার স্ক্রিনে যাই, আমি একটু লিখে রাখছি। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তো এই যে দেখেন যেগুলো লাল, নিচে লাল দেওয়া আছে এর মানে হচ্ছে এগুলো হচ্ছে ইটালিয়ান শব্দ এবং যেগুলোতে লাল দেওয়া নাই সেটা ইংলিশের শব্দ। তো আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিলাম। দেখেন এখানে লোলস্থা তো ইটালিয়ান শব্দ। দ্য অ্যালেন লোলস্থার মানে হচ্ছে, মানে যে ফুল শব্দটা হচ্ছে লাবোরাতরি আলমান্তে কোয়ালিফিকাতি পার নোলস্থা। মানে হচ্ছে এটা একটা হাই কোয়ালিফিকেশন যারা আছে তাদের জন্য এই নোলস্থাটা, যেটা সংক্ষেপে আপনার এল এবং লাস্টে দেখেন এই যে এন। ঠিক আছে? নুলস্তা এই এল এন কে বোঝাইছে আপনার আ সংক্ষেপে। এখন এল কি মানে হচ্ছে কি, আমি যদি এটা পুরোপুরি আপনি দেখাই দেই, এই যে লাবোরাতরি সার্বনাতি পার কোটা। এখন এই যে LQ এটা আমি যদি ধরি, L কে আমি ধরে দিলাম ল্যাবরেটরি আর Q হচ্ছে কৌটা। ডাইরেক্ট বলে দিলাম এটা কৌটা। মানে হচ্ছে আপনারা যারা আছেন ২০২৩ সাল ২৪ সালে যারা নুলস্তাগুলা পাইছেন সব LQ আন্ডারে। আর যেটা হাই কোয়ালিফিকেশন যেটা ব্লু কার্ডের যেটা নেওয়ার জন্য মানুষ করে থাকে অ্যাপ্লিকেন্ট সেটা হচ্ছে LNA। তো LNA এর সাথে আমাদের যারা আপনার অ্যাপ্লিকেশন তাদের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? বিকজ এটা আগেও বলছি, আপনারা যদি সেই ব্লু কার্ডের ভিডিওটা দেখেন এটা কারা স্ট্যান্ড করতে পারবে, কারা এটা নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু অনেক জটিলভাবে হোক, সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে নেবেন। বাড়তি আমি ওই কথাতে যাচ্ছি না। তো এ হচ্ছে LQ and N এর মধ্যে পার্থক্য। LQ হচ্ছে আমরা যারা এই যে ফ্লুসির মাধ্যমে, কোটার মাধ্যমে যে এই যে নুলস্তাগুলা পাইছি, তারা LQ এর মধ্যে পড়ি। এই LQ এবং N এর মাধ্যমে তারা আপনার বুঝিয়ে দিল, যারা LQ আছে লাস্টে যেহেতু বললাম এই যে LQ আপনার এখানে আবার যদি আমি এখানে করি, এই যে এখানে বুঝিয়ে দিল আপনার যারা আপনারা বিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, আপনারা এখন অ্যাপয়েন্টমেন্টের দরকারও নেই। এই আপডেটটার জন্যই হয়তোবা অনেকে অপেক্ষা করতেছিলেন। এইটা পরবর্তীতে আবার কি হবে? এটা কিন্তু পরবর্তীতে আরেকটা আপডেট আসবে আমি বলে দিলাম। আপডেটটা হবে কি? যে স্টার্ট করছে। ঠিক আছে? দেওয়া স্টার্ট করছে। মানে হচ্ছে পাসপোর্ট আপনার সাবমিশন করা স্টার্ট করছে। তখন দেখবেন কি আপনার অটোমেটিক একটা আরেকটা হয়তোবা ঘোষণাপত্র পেয়ে যেতেন। না পেলেও কোনো সমস্যা নাই। এখন তো এখানে বুঝেই যাচ্ছে ব্যাপারটা। যে আপনাদের অপেক্ষা করতে হবে। হ্যাভ টু ওয়েট। ঠিক আছে? আমি বারবার বলছি। তো মোটামুটি আপনারা একটা ক্লিয়ার হয়ে গেলেন এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে? এটার জন্যই কিন্তু অনেকে অপেক্ষা করছে। আর আমি তো মনে হচ্ছিলাম ডিসেম্বরের আগে হয়তোবা দিবে না, বাট ডিসেম্বর আগেই কিন্তু দিয়ে দিল। যেহেতু আমি বলছিলাম ডিসেম্বর ১৪ তারিখের আগে একটা আপনারা নোটিফিকেশন পাবেন। তো এরকম একটা বিএফএস গ্লোবাল নোটিফিকেশন দিয়ে দিল। আমার মতে আরেকটা নোটিফিকেশন দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, যারা এই নিউজটার কথা অথেন্টিসিটি খুঁজতেছেন, এটা হচ্ছে বিএফএস গ্লোবাল অফিসিয়াল সাইট ইটালি। ঠিক আছে? সেখানে তাদের নিউজ পেজে কিন্তু এই আপডেটগুলা দিছে। ঠিক আছে? এইখানে একটা কথা আমার বলতেই হয় আপনাদের। দেখেন অনেকে আমার লাস্ট সেগমেন্টটা দেখেন না। লাস্ট সেগমেন্টে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। আপনারা ১ম ভিডিওটা দেখে আপনারা লাস্টে হয়তোবা যাওয়ার হয়তোবা উৎসাহ পান না। বাট লাস্ট ভিডিও থেকে আমি অনেক কিছু লাস্টের ভিডিও পার্টে কিন্তু আমি অনেক কিছু বলি, যেটা বিশেষ করে আপনাদের জন্য যারা এপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার আসে। এই যে আমি লাল মার্কটা করলাম, এখানে কিন্তু একটা কঠিন একটা সত্যতা আছে। বিএফএস গ্লোবাল পাইছে বা ইটালি এম্বাসি পাইছে। মাঝে মধ্যে দেখেন যে আপনারা যারা সাদা পাসপোর্ট রিলেটেড আপনারা পাইছেন, ঠিক আছে? রিটার্ন পাইছেন সাদা পাসপোর্ট। তাদের কিন্তু আপনারা দেখবেন যে যখন আপনারা বসে রিটার্ন পাসপোর্টটা নেন, তখন আপনার পেপারস গুলো কিন্তু অনেক দাগ দেওয়া থাকে। কি ভুল আছে? হয়তোবা সেখানে মার্ক করে রাখছে। বাট আমি একটা জিনিস আপনাকে একটা কথা বলি। ধরেন আপনার নুলস্থা কিছু ভুল আছে। যেমন আপনার নামের ভুল হোক,
জন্ম তারিখ ভুল হোক। আপনারা অনেক দালাল করে কি, আপনি যেহেতু এপ্লাই করছেন, তো আপনার মাধ্যম থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? যে সবকিছু সঠিক মতো তারা পূরণ করছে কিনা, তাই না? বা অনেক থার্ড পার্টি দালাল করে কি, আপনার যে নুলস্থাটা আছে যদি নামের ভুল থাকে সেটা কিন্তু তারা আবার সঠিক করে কিভাবে জানেন? কম্পিউটারে। কম্পিউটারে যখন সঠিক করে তখন কিন্তু মেইনটা কিন্তু তারা সঠিক করে নাই। যখন ইটালি এম্বাসি দেখবে আপনি এটা জমা দিলেন, ঠিক আছে? ওভাবে কাউন্টারফেট মানে হচ্ছে জালিয়াতি করা। মানে আপনার যেটা লেখা আছে সেটা অন্যভাবে উপস্থাপন করা। তো নুলস্থায় যদি এমন কিছু থাকে, ধরেন আমি ৩-৪ মাস আগে দূরতার সম্পর্কে বলছিলাম। দূরতার কত থাকলে আপনার মোটামুটি শর্ট টার্ম ভিসা বুঝবেন এবং লং টার্ম ভিসা বুঝবেন। তো সেখানে যদি দূরতা ৬ মাসের নিচে থাকে তাহলে আপনার ভিসা রিজেকশনের একটা ব্যাপার থাকে। তো অনেকে হয়তোবা এরকম জিনিস ইনফরমেশন জানে। তো অনেকে করলো কি সেইটা এডিট করে ৬ এর উপরে করে দিল বা ৬ করে দিল। তো সেক্ষেত্রে হবে কি, যখন নুলস্থাটা চেক দেবে, দেখবো যে এটা এডিট করা। আপনার নো ম্যাটার আপনার কিন্তু অরিজিনালই ছিল। কিন্তু জাস্ট আপনি এডিট করছেন। তো তখনই কিন্তু আপনার সেটা কাউন্টারফেট এর আন্ডারে পড়ে যাবে এবং আপনার ভিসা রিফিউজাল হয়ে যাবে অটোমেটিক। তো এইসব ব্যাপার-স্যাপার নিয়ে কিন্তু বিএফএস গ্লোবাল ইটালি এম্বাসি খুবই চিন্তিত এবং সেসব কারণে অধিকাংশ নুলস্থাগুলা এই যে পাসপোর্ট রিটার্ন বলেন সবকিছু হচ্ছে এবং জাল নুলস্থা হচ্ছে। এবং পরিশেষে আমি যেই কথাটা বলবো, আপনারা যদি ভিডিওটা দেখেন, রিসেন্টলি যে ভিডিওটা আসছে, আমি যদি যাই, কোথায় গেল? ইটালিতে ৬০,০০০ পাসপোর্ট আটকে আছে কি জন্য? আটকে আছে আসলে এই জন্য যে প্রচুর ফলস কাগজপত্র দেওয়া হয় আমাদের কাছে। আমাদের এই দুর্নাম আমরা অর্জন করতে মানে আনফরচুনেটলি আমাদের হয়েছে। আচ্ছা, এখানে একটা লজ্জাজনক কথা হচ্ছে কি, যেহেতু আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও বলছে তৌহিদ হোসেন, যেহেতু আমরা এই কাউন্টারফেট টা করছি, এই যে এইসব কাউন্টারফেট গুলা আমি যেটা মাত্রই বললাম, এসব কাউন্টারফেট গুলো যারাই করছেন তাদেরই কিন্তু এই যে রিজেক্ট হবেই। ঠিক আছে? এইসব জিনিস ইউরোপিয়ান কান্ট্রি হোক কোনোভাবেই পছন্দ করে না। যখনই একটা আপডেট আসবে তখনই কিন্তু আপনাদের আমি নিউজ নিয়ে আসি। তো সেটার জন্য তো একটা সাবস্ক্রাইব দরকার, তাই না? সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার করে রাখবেন। কোনো কিছু না বুঝেন আবার কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। বাই।